কলকাতাতে ভ্রমণ করতে গিয়ে আমি এবং আমার শ্বশুর মশাই হোটেলের একটি রুম বুক করলাম। হোটেল রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি আমার শ্বশুর মশাইকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি এটা কি করলেন? তখন আমার শ্বশুর মশাই বলল, কেন মা, কি হয়েছে? আমি বললাম, বাবা আপনি যখন হোটেল বুক করেন তখন আপনি আমাদেরকে এ পরিচয় দিয়েছেন কেন? আপনি তো আমার সুর হন। তখন শ্বশুর মশাই আমাকে বলল, আরে মা, তুমি এখানকার নিয়ম জানো না। এই হোটেলে স্বামী স্ত্রী ছাড়া কারো বুকিং নেয় না, আর তা না হলে আমরা এই হোটেলে বুকিং দিতে পারতাম না। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে বাবা। তারপর বন্ধুরা আমি এবং আমার শ্বশুর মশাই একসাথে গল্প করতে লাগলাম, বিভিন্ন বিষয়ে গল্প করতে লাগলাম। আগামীকালকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব সেই প্ল্যান করতে লাগলাম। এভাবে গল্প করতে করতে হঠাৎ আমার চোখে ঘুম ঘুম অনুভব করলাম এবং এক পর্যায়ে আমি ঘুমিয়ে গেলাম। রাত যখন গভীর হলো তখন আধঘুম অবস্থায় আমি অনুভব করতে পারলাম কেউ যেন আমার। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি মিতু চক্রবর্তী। আমি কলকাতার একজন মেয়ে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এমন একটি ঘটনা বলবো যে ঘটনাটি আমার বাস্তব জীবনে ঘটেছে, যেখানে আমার স্বামী বাড়িতে না থাকায়, অর্থাৎ আমার স্বামী বিদেশ থাকায়, আমার ৫-০ বছর বয়সী শ্বশুর মশাই বিভিন্ন সময় আমার কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করত। যেমন বারবার চা বানানো, একটু স্পেশাল তন্দুর বানানো, কখন কখন একসাথে ইয়োজা করানো। তো বন্ধুরা, কিভাবে আমার শ্বশুর মশাই সুযোগ সুবিধা নিত সেই ঘটনাটি আমি আজকে আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার যখন ৭ বছর বয়স তখন আমার বিয়ে হয় ২-৫ বছর বয়সী এক প্রবাসী ছেলের সাথে। আমার স্বামীর নাম মুক চক্রবর্তী। পরিবারের সম্মতিক্রমে আমি আমার স্বামী মুকেশ চক্রবর্তীর সাথে বিয়ের পিঁড়িতে বসেছিলাম, আজ থেকে প্রায় ৫ বছর আগে। বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমার স্বামী বহুদিন ধরে প্রবাসী। বিয়ের পর আমার স্বামীর সাথে আমার ৬ মাসের সংসার হয়েছিল। এই ৬ মাসে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার স্বামী কিন্তু আমাকে অসম্ভব রকম ভালোবাসত। আমার স্বামী দেখতেও অনেক চমৎকার ছিল, যে কারণেই আমি তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিলাম। সেও আমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল, কারণ আমিও দেখতে কম ছিলাম না। আমিও দেখতে অনেক সুন্দরী ছিলাম, অনেক সুশ্রী ছিলাম। যে কোনো ছেলে আমাকে দেখলেই প্রেমের প্রস্তাব দিয়ে বসত। কিন্তু বাল্যকালে অনেক প্রেম করেছি, কিন্তু কোনো প্রেমই আর টিকে নাই। অবশেষে বাবা মারও পছন্দেই আমাকে প্রবাসী এক ছেলের সাথে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। যাই হোক বন্ধুরা, বিয়ের পর থেকে আমার স্বামী আমাকে অসম্ভব ভালোবাসত। আমার স্বামী আমাকে কোনো কিছুর অভাব দিত না। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার স্বামী অনেক ভালো মনের অধিকারী ছিল, আমাকে কোনো কিছুর অভাবে দিত না। কিন্তু সমস্যা একটাই বন্ধুরা, আমার স্বামী প্রবাসী। এই বছরে একবার আসে, তাও আবার ২ মাসের জন্য। বাকি ১-০ মাস আমার কি করে কাটে তা আমার স্বামী আমার মনের কষ্টটা কোনোভাবেই বোঝার চেষ্টা করে না। আর করলেই বা কি হবে, কারণ আমার স্বামী বিদেশে তো চাকরি করে, সেখানে ভালো একটা টাকা বেতন পায়। দেশে এসে কি করবে? দেশে তো সেই রকম কোনো চাকরি বাকরির সুযোগ নেই। আমার শ্বশুর শাশুড়ির সংসারে আমার স্বামী পরিবারের একমাত্র আয়ের উৎস। তার আয় দিয়েই পুরো সংসার চলে। কিন্তু এমতো অবস্থায় আমার স্বামী না পারে আমার পাশে থাকতে, আর না পারে বিদেশ ছাড়তে। তাই বছরের ১০টি মাস আমার খুব কষ্ট কাটে, যা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যদিও আমার স্বামীর আমার সাথে প্রতিদিনই ফোনে কথা বলে, তারপরও বন্ধুরা, ফোনের কথায় কি আর প্রয়োজন মিটে? কথায় আছে না বন্ধুরা, দুধের স্বাদ কি আর পানিতে মিঠে? যাই হোক বন্ধুরা, এভাবেই চলছিল আমার দিন। তো বন্ধুরা, যে ঘটনাটা বলার জন্যই আজকে আমি এখানে তোমাদের সামনে হাজির হয়েছিলাম, তা হলো বন্ধুরা, আমার বিয়ের ৩ মাস পরেই আমার স্বামী বিদেশ চলে গেলে বাসায় থাকতাম আমি, আমার শ্বশুর এবং আমার শাশুড়ি মা। আমার স্বামীর অন্য কোনো ভাই ছিল না এবং বোনও ছিল না। আমার স্বামী আমার শ্বশুরের একমাত্র ছেলে ছিল, আর আমি ছিলাম আমার শ্বশুরের একমাত্র পুত্র। আমার শ্বশুর মশাই এর বয়স ৫-০ মধ্য হলেও আমার শ্বশুর মশাই এখনও যথেষ্ট শক্তি সামর্থ্যবান ছিলেন। পরিবারের হাটবাজার এবং কি সাংসারিক প্রায় সমস্ত প্রকার কাজকর্মেই আমার শ্বশুরাই একাই করতেন। যাই হোক বন্ধুরা, একদিন আমি রাত্রে আনুমানিক ১২টা থেকে ১টার সময় আমার খুব খারাপ লাগতেছিল, তাই আমি ওয়াশরুমে হাত মুখ ধোয়ার জন্য গিয়েছিলাম।
হঠাৎ পা পিছলিয়ে আমি ফ্লোরে পড়ে যাই এবং আমার পায়ের হাঁটুতে প্রচণ্ড রকমের ব্যথা পাই এবং মনে হয়েছিল যেন আমার পায়ের হাঁটুর হাড় ভেঙে গিয়েছিল। তাই এই রাতের বেলায় আমি কোথায় যাব বাসায় তখন আমার শাশুড়ি মাও ছিল না। আমার শাশুড়ি মা কিসের জন্য যেন তার বাপের বাড়ি চলে গিয়েছিল। আর এদিকে আমি পা পিছলিয়ে ফ্লোরে পড়ে গিয়ে হাঁটুর ব্যথায় কান্না করছিলাম। তখন আমার শ্বশুরাই আমার কান্নার শব্দ শুনে দৌড়ে এসে আমাকে বলল, একই বৌমা, তোমার কি হলো? তুমি এখানে পড়ে রয়েছ কেন? আমি বললাম, বাবা, আমি ওয়াশরুমে গিয়েছিলাম হাত মুখ ধুইতে, কিন্তু হঠাৎ আমি পা পিছলে পড়ে যাই এবং আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা পাই। আমি আর উঠে দাঁড়াতে পারছি না বাবা। তখন আমার শ্বশুর মশাই বলল, দেখি দেখি বৌমা, ওঠো ওঠো, আমি তোমাকে ওঠার জন্য সহায়তা করছি। তারপর আমার শ্বশুর মশাই আমাকে ধরে বিছানায় নিয়ে শুয়ে দিলেন আর আমার মাথায় এবং হাঁটুতে আমাকে সুস্থ করার উদ্দেশ্যে পানি ঢালতে শুরু করলেন। আমার শ্বশুর মশাই আমার মাথায় এবং হাঁটুতে পানি ঢালা শেষ হলে আমার শ্বশুর মশাই আমাকে বলল, বৌমা, তুমি এখানে চুপ করে সোজা হয়ে শুয়ে থাকো, আমি তোমার জন্য সরিষার তেল এবং রসুন গরম করে নিয়ে আসছি। সরিষার তেল এবং রসুন গরম করা তেল তোমার হাঁটুতে মালিশ করলে তোমার খুব দ্রুত ব্যথা হয়ে যাবে এবং আশা করি তুমি সকালেই একদম সুস্থ হয়ে যাবে। বোয়ামা রসুন এবং সরিষার তেল গরম করে তা ব্যথাযুক্ত স্থানে মালিশ করলে অত্যন্ত চমৎকার ফলাফল পাওয়া যায়। তারপর বন্ধুরা, আমি আমার শ্বশুর মশাইকে বললাম, আচ্ছা ঠিক আছে বাবা। কিছুক্ষণ পর আমার শ্বশুর মশাই রসুন এবং সরিষার তেল গরম করে নিয়ে আসলেন। এসে আমার হাঁটুতে ব্যথাযুক্ত স্থানে ধীরে ধীরে মালিশ করতে শুরু করলেন। তখন আমি খুব আরাম পাচ্ছিলাম, কারণ তখন আমার হাঁটুর ব্যথাটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। কিছুক্ষণ পর শ্বশুর অংশ আমাকে বলল, মামিতালি, এবার কি তোমার হাঁটু ব্যথাটা কিছু কমেছে? আমি বললাম, জি বাবা। তখন আমার শ্বশুর অংশাই আমাকে বলল, ঠিক আছে মা মিতালি, এবার তুমি ঘুমিয়ে পড়ো, আমিও আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি, সকালে ঘুম থেকে উঠে আবার আমাকে বাজার করতে যেতে হবে। আমি বললাম, ঠিক আছে বাবা। তারপর বন্ধুরা, আমি আমার শ্বশুর অংশীকে বললাম, বাবা, তুমি আমার জন্য এত কষ্ট করছো, সত্যি তুমি অনেক ভালো বাবা। তোমার মতো শ্বশুর মশাই যেন প্রত্যেকটা মেয়ের ভাগ্যে জোটে। সত্যি বাবা, তোমাকে শ্বশুর হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তারপর বন্ধুরা, আমার হাঁটুর ব্যথাটা কিছুটা কমে গেলে আমি আস্তে আস্তে সেদিন রাতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি শ্বশুর মশাই রসুন এবং সরিষার তেল গরম করে আমি যেখানে অর্থাৎ হাঁটুতে ব্যথা পেয়েছিলাম সেই ব্যথাযুক্ত স্থানে আমাকে সুস্থ করার লক্ষ্যে ধীরে ধীরে মালিশ করছিলেন, যাতে আমার ঘুম ভেঙে না যায়, কারণ এমনিতেই আমি সারারাত হাঁটুর ব্যথায় ঘুমাতে পারি নাই। কি বলবা বন্ধুরা, সুরম মশাই আমাকে যে এত ভালোবাসে তা আমি কল্পনাও করতে পারি নাই। আমার শ্বশুর মশাই আমাকে নিজের মেয়ের চাইতেও আরও বেশি ভালোবাসে। হতো শ্বশুর মশাই তাই আমাকে বাজার থেকে কিনে এনে দিতেন, আমাকে কোনো কিছুর অভাব দিতেন না। সুরম মশাই সবসময় আমাকে বলতেন, মামিতালি, তুমি আমার মেয়ের মতেই, তোমার যখন যা প্রয়োজন শুধু আমাকে বলবা। আমি জানি আমার ছেলে বিদেশ থাকে, আমার ছেলে বিদেশ থেকে তো আর তোমাকে এসব কিনে দিতে পারবে না, সুতরাং তোমার যা প্রয়োজন মনে করো আমাকে বলবা, আমি তোমাকে যথাসময়ে এনে দেওয়ার চেষ্টা করব। আমি বললাম, ঠিক আছে বাবা। আমার প্রতি আমার শ্বশুরের এরকম আন্তরিকতা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে যাই। তারপর থেকে বন্ধু, আমিও আমার শ্বশুরকে সত্যি সত্যি বন্ধুর মতেই মনে করি, কারণ আমার প্রতি তিনি এতটাই আন্তরিকতা পোষণ করতেন যে আন্তরিকতার ফলে আমি আমার সকল কিছু ভুলে যেতাম। বন্ধুরা, আমি খুব ভ্রমণ পিপাসে ছিলাম, ভ্রমণ করতে আমি খুব পছন্দ করতাম, কিন্তু আমার স্বামী বিদেশ থাকায় আমি একা একা কোথাও যেতে পারতাম না। আর আমার এই অভাবটা আমার শ্বশুর সুর আমাকে পূরণ করতেন। আমার সুর আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যেতেন, মাঝে মধ্যে আমাকে নিয়ে গল্প করতেন, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি আমার এত ম্যাচিউরড একটা শ্বশুর পেয়ে সত্যিকার অর্থে আমি খুব হ্যাপি ছিলাম। আমার শ্বশুর আমার স্বামীর অভাবটা কখনো আমাকে বুঝতে দেয়নি। উনি সবসময় আমাকে বিভিন্ন বিষয়ে গল্প করে হাসি খুশি রাখার চেষ্টা করতেন। আমি আমার স্বামীকে ভুলে গিয়ে সুরের সাথে সর্বদাই গল্প করতে করতে এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে করতে সময়গুলো কাটিয়ে দিতাম। আর তাতে আমার শ্বশুরও আমার প্রতি সন্তুষ্ট থাকত, কারণ আমার শ্বশুর জানত তার ছেলে বাড়িতে নেই আর বোমারও তো একটু ঘোরাঘুরি করতে মন চায়। এখন আমি যদি তাকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে না নিয়ে যাই তাহলে হয়তো বৌমা একা একা সারাদিন বসে থেকে বোরিং ফিল করবে।
এবং কি ভিন্ন কিছুর চিন্তা ভাবনা করবে, তো প্রথমত আমার শ্বশুরের মনে চিন্তা ভাবনা একটাই ছিল যে আমার বৌমা যাতে আমার ছেলের অনুপস্থিতিতে কোনো প্রকার ভুল না করতে পারে। সেজন্যই সে আমার সাথে সর্বদাই বন্ধুর মতো আচরণ করত, সর্বদাই আমার প্রতি খেয়াল রাখত। কেননা আমার সুর সর্বদাই ভাবত আমার পরিবারের সম্মান আমাকে রক্ষা করতে হবে। যাই হোক বন্ধুরা, এরপর থেকে শ্বশুর মশাই আমার সাথে আমার প্রতি আরও বেশি যত্নশীল হওয়ার চেষ্টা করছে। একদিন শ্বশুর মশাই আমাকে বলল, বৌমা আমার ছেলে তো বাড়িতে নেই, আর এদিকে তোমার শাশুড়িও বাড়িতে নেই, তোমার শাশুড়ি 15 দিনের জন্য তার বাপের বাড়িতে চলে গেছে, চলো আমরা এই সুযোগে কলকাতার দর্শনীয় স্থান মন্দারমণি থেকে ঘুরে আসি। আমি আমার শ্বশুর মশাইকে বললাম, সত্যি বাবা আপনি আমাকে মন্দারমণিতে নিয়ে যাবেন? তখন আমার শ্বশুর মশাই বল, হ্যাঁ রে মা, আমি তোমাকে মন্দারমণিতে নিয়ে যাব। আমি বললাম, কবে যাবেন বাবা? তখন বাবা আমাকে বলল, চল মা, তাহলে আমরা আগামীকালই চলে যাই। আমি বললাম, ঠিক আছে বাবা। তারপর বন্ধুরা আমি এবং আমার শ্বশুর মশাই মন্দারমণিতে চলে গেলাম। সেখানে গিয়ে আমি এবং আমার শ্বশুর মশাই একটি হোটেলে উঠলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি আমার শ্বশুর মশাই একসাথে গল্প করতে লাগলাম, বিভিন্ন বিষয়ে গল্প করতে লাগলাম। আগামীকালকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব সেই প্ল্যান করতে লাগলাম। এভাবে গল্প করতে করতে হঠাৎ আমার চোখে ঘুম ঘুম অনুভব করলাম এবং এক পর্যায়ে আমি ঘুমিয়ে গেলাম। রাত যখন গভীর হল তখন আধঘুম অবস্থায় আমি অনুভব করতে পারলাম কেউ যেন আমার সাথে অন্যরকম আচরণ করছে, কিন্তু পরে বুঝলাম কেউ নয়, এইটি আমার মনের ভুল। বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।